আমরা আজকে করব সিসিমি চিজ বল। এটা একদম অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে করব। এখানে ম্যাশড করা আলু নিয়েছি আমি 2 কাপ পরিমাণ, সিসিমি নিব পরিমাণ মতো, আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, ডিম একটি, বেরেস্তা 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিব 2 টেবিল চামচ, চিজ আছে এখানে কিউব করা, এটা নিব আমরা পরিমাণ মতো। এটা কি ধরনের পনির ব্যবহার? এটা হচ্ছে মোজারেলা চিজ, এটা যে কয়েকটা হবে সেই কয়টা আমি নিব। আর ধনেপাতা কুচি এখান থেকে নিব 2 টেবিল চামচ। আর লাগছে প্রাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর লাগছে প্রাণ ধনে গুঁড়া হাফ চা চামচ, আর অয়েল লাগছে পরিমাণ মতো ভাজার জন্য। তাহলে পুরো রান্নায় চলে যাই আমরা। হ্যাঁ, আমরা প্রথমে আমরা বাটিতে সব মাখিয়ে নেব। সব মাখিয়ে নিব। খুব বেশি ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগছে না। লবণ নিচ্ছি আমরা পরিমাণ মতো। যেহেতু চিজ আছে ভিতরে, চিজ যাবে, তাই লবণটা খুব বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, চিজে এক ধরনের লবণ তো থাকেই। কর্নফ্লাওয়ার আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে ধনেপাতা কুচি দিব 2 টেবিল চামচ পরিমাণ, প্রাণ লাল মরিচের গুঁড়ো দিব হাফ চা চামচ, এবার দিচ্ছি প্রাণ ধনে গুঁড়া হাফ চা চামচ। অনেক অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা করছি। বাসায় সচরাচর থাকে, কিছু হাতের কাছেই থাকে এগুলো। এবার এটা খুব ভালো করে আমরা মিক্স করে নিব। হাত অবশ্যই ধুয়ে নিতে হবে। অবশ্যই। আপু, ডিমটা কি এই অবস্থাতে দিয়ে দিবেন? ডিমটা এখানে দিব না, ডিমটা হচ্ছে আমরা ডিম একটু ডুবিয়ে দিতে হবে। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। তেলটা আপু আপনি কি একটু ঢেলে দিবেন? অবশ্যই। হ্যাঁ, একটু হাতটা যেতেই হয়ে গিয়েছে। আপু, আমরা কি ডুবো তেলে ভাজবো? হ্যাঁ, এটা ডুবো তেল, আমরা শ্যালো ফ্রাই করব। খুব বেশি ডুবো তেল দিব না, আর একদম কম তেলও দিব না। একটু আঁচটা কমিয়ে দিই। হ্যাঁ, আস্তে আস্তে হোক গরম। এই ফাঁকে আমরা যেটা করব, এটা একটু আলু চপ তো সবসময় আমরা করি, নরমালি করে খাই। এটা পনির দিয়ে নিলে বা সিসিমি একদম বেসনে যে ডুবিয়ে খাই সেটা না, এটা আমরা একটু সিসিমি দিয়ে এটা দিয়ে করছি, একটু অন্যরকম করে খেলাম। এই যে চিজটা কিন্তু খুব ভালো লাগবে, এটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে গরমে। একটা বলের আকারে আমরা একবারে সব করে নিব। তারপর হচ্ছে আমরা ডিমে গড়িয়ে তারপর হচ্ছে তিলে গড়িয়ে নিব। আর সাদা তিলটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তিলটা কি ভেজে নেওয়ার দরকার আছে? না, এটা তো তেলে ভাজাই হয়ে যায়, একদম সাদা তিল দিতে হবে। আর এটা কিন্তু আমাদের ওভার কুক করা যাবে না খুব বেশি, কারণ হচ্ছে আলু এখানে কিন্তু সব মানে সেদ্ধ করা, হ্যাঁ রান্না করা আছে, এমন কিছু নেই যেটা রান্না খুব বেশি রান্না করতে হবে। এবার হচ্ছে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। এটার মধ্যে আর কি কি যাবে আপু? এখন শুধু আমরা একটু ডিমে গড়াবো, আর হচ্ছে তিলে কোট করে নিব। লবণ বা অন্য কিছু না, কিছুই যাবে। এটা আসলে এটা রেডি করে আমাদের 20 মিনিট যদি আমরা ডিপ ফ্রিজে রেখে সেট করে নিই, তারপর ভাজতে এটা হচ্ছে খুলে যাবে না তিলগুলো। এখন আমরা তিলটা এখানে দিয়ে ঢেলে দিয়ে আমাদের সুবিধা হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা এখন দিতে পারি। একটা আস্তে করে দিয়ে দিচ্ছি আমরা। তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এটা আমরা উল্টে পাল্টে খুব সাবধানে আর কি সাবধানে ভাজতে হবে। মিষ্টির মতো মনে হচ্ছে না দেখতে? এটা যদি হোয়াইটে এরকম থাকে, হালকা ভাজা হয়, তাহলে কিন্তু এটা মিষ্টির মতোই লাগবে দেখতে অনেকটা।
আমরা যখন এটা তুলবো আমরা একটা টিস্যুর উপর তুলতে হবে এটা, যাতে তেলের বাড়তি অংশটা যাতে ঝরে যায়। দেখেন এখন যে তিলটা খুলে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি আমরা 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে নিই তাহলে কিন্তু তিলটা খোলার কোনো সম্ভাবনা থাকবে না, সেট হয়ে যাবে একবারে। তিলের একটা খুবই সুন্দর স্মেল পাচ্ছি আপু, ফ্লেভার আসছে। যদি আরো ভালো ফ্লেভার চান তাহলে এটা আরেকটা আমাদের টেকনিক আছে। আমরা যেহেতু তিলের সাথে ঘিয়ের কম্বিনেশন খুব ভালো যাবে, আমরা এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, তাহলে কিন্তু আরো স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে, মনে হবে যে ঘি ভাজা ভাজা হয়ে গিয়েছে। যেগুলো এটা আগে তুলে ফেলছি। কালারটা ঠিক এরকমই আসবে এটার। এবার সার্ভিং ডিশ লাগবে একটা, আমি আনছি। এটাই তো আপু? হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু লেটুস নিব। একটু লেটুস নিচ্ছি আমি এখানে। গ্রিনের উপর রাখলে এটা বেশি ভালো লাগবে দেখতে। আমরা একটা ছুরি লাগবে আমার, আমি একটা একটু কেটে সার্ভ করব। আমি আসলে অনেক গরম তো, এটা একটু ঠান্ডা করে কাটলে আমি দেখাচ্ছি। এটা এই যে চিজটা এরকম মেল্ট হয়ে যাবে, এটা বাহ ঠিক এরকম চমৎকার। এটা কিন্তু অনেক সফট দেখা যাচ্ছে। এই যে চিজটা যে মেল্ট হয়েছে এটা দেখানোর জন্য আমি এখানে একটু টমেটো সস নিচ্ছি প্রাণের। ইফতারিতে সবাই ভীষণ পছন্দ করবে এটা। এটা পছন্দের মতো একটা রেসিপি। এই যে আপু হয়ে গেল সিসিমি চিজ বল। অনেক ধন্যবাদ শাহনাজ আপু, একটা অন্যরকম রেসিপি আপনার কাছ থেকে পেলাম। থ্যাংক ইউ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি সিসিমি চিজ বল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।